হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গেস হোয়াট, আজকে হচ্ছে চাঁদ রাত। সো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি এখনও ফ্রেশও হইনি, নাস্তাও করিনি। ফ্রেশ হইনি তো নাস্তা করবো কীভাবে? তো এখন আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করব। তো আজকে রাতে, অর্থাৎ চাঁদ রাতের আগের দিন রাতে, কালকে রাতে, আজকে রাতে, কালকে রাতে, যেটাই হোক, অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকে ভোরেও অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আমি ফজরের সময় উঠেছিলাম, একবার উঠে দেখি পুরো মানে পানি উঠে গিয়েছে, আমাদের বাড়িতে পুরো পানি উঠে গিয়েছে। তো মাটি পুরো ভিজে একদম দেবে দেবে যাচ্ছে। তো মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল। তো এখন আমি একটু যাব বাহিরে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন একটু বাহিরে যাব, গিয়ে দেখি বাহিরের কি অবস্থা। পুরো পানি উঠে গিয়েছে বাহিরে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো পানি উঠে গিয়েছে। অ্যান্ড ওই যে আমাদের গাছে আম হয়েছে, ওগুলো সব এখনো কাঁচা। ওগুলো যখন অনেক বেশি ঝড় বৃষ্টি হয় তখন আমগুলো পড়ে যায়। সো এভরিওয়ান, এখন আমি বাসায় যাব, গিয়ে নাস্তা পানি করে মেহেদি নিতে বসবো। তো দেখতে থাকো ভিডিওটা। সো এভরিওয়ান, আমি এখন নাস্তা করতে চলে এসেছি। আমি এখন নাস্তা করে নিব, আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নাস্তার পরে। আমাদের ডাইনিং রুমের পেছনে যেই গার্ডেনটা আছে ওইখানে তোমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে, দেখো অনেক পানি জমে গিয়েছে। এখানে অন্যান্য সময় কখনো পানি জমে না, বাট এবার অনেক পানি জমে গিয়েছে। অ্যান্ড তোমরা এই যে এই গাছে লক্ষ্য করলে দেখতে পারবে অনেক কাঁঠাল হয়েছে। আই লাভ জ্যাকফ্রুটস। সো এভরিওয়ান, এখন আমরা বাহিরে বের হয়েছি। মাম্মা একটু ঈদের জন্য কেনাকাটা করতে বললাম, আমি আর খালামণি মিলে বের হয়েছি। এখন বাবাও বাহিরে আছে, বাবার কাছে এখন যাচ্ছি। তো দেখতে থাকো। প্ল্যাটফর্ম, তো এখন আমরা রিক্সায় উঠে পড়েছি, যাচ্ছি। আমরা উঠে গেলাম একটা রিক্সায় অ্যান্ড আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে, কারণ প্ল্যাটফর্মে আমার বাবা আছে। তো আমি, বাবা অ্যান্ড খালামণি যাব সব ঈদের বাজার করে নিতে। আজকে আমরা একদিনে ঈদের বাজার করব, তাই বুঝতে পারছি না যে কি হবে। তো আমি আর আমার খালামণি চলে আসলাম প্ল্যাটফর্মে, যেখানে বাবা আগে থেকেই ছিল। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কতটা রোদ অ্যান্ড গরম পড়েছে, কালকে বৃষ্টি হয়ে গরম যায়নি। অ্যান্ড তোমরা যে জুম করা অংশটা দেখতে পেলে, ওখানে কিন্তু আমার একটা শর্টস ভিডিও আছে, তোমরা যদি ওটা না দেখে থাকো এখনই গিয়ে দেখে এসো। অ্যান্ড রেল লাইনে কিন্তু অনেক পানিও জমেছে বৃষ্টি হওয়ার কারণে। অ্যান্ড তারপরে আমরা চলে আসলাম একটা ঘড়ি সানগ্লাসের দোকানে, যেখান থেকে আমার খালামণি একটা সুন্দর সানগ্লাস নিয়েছে। আসলে যে গরম, খালামণি বললো যে একটা সানগ্লাস নেবে, তাই আমরা এখান থেকে একটা সুন্দর খালামণির জন্য সানগ্লাস নিয়ে নিলাম। সানগ্লাস নেওয়ার পরে আমরা চলে আসলাম ঈদের জন্য কিছু মিষ্টি নিতে। আমরা কিন্তু এখানে 2 ধরনের মিষ্টি নিয়েছি, আমরা একটা চমচম নিয়েছি অ্যান্ড একটা রসগোল্লা নিয়েছি। অ্যান্ড এই মিষ্টি দোকানটা কিন্তু আলমদিনা সুইটস, যেখানে তোমরা খুব রুচিসম্মত মিষ্টি পেয়ে যাবে। অ্যান্ড মিষ্টি নেওয়া শেষে আমরা চলে আসলাম দই কিনতে। আসলে দইয়ের এই দোকানটা আমাদের পরিচিত ছিল, তো তাই মিষ্টি এক দোকান থেকে নাও এবং দই এক দোকান থেকে নাও। তোমরা কিন্তু চাইলে নিতেই পারো। এই দোকানের নাম কার্তিক ঘোষের দই ঘর। খুব রুচিসম্মত দই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অ্যান্ড দই মিষ্টি কেনার পরে আমরা চলে আসলাম কিছু খুচরা বাজার করতে। এখানে আমি শুধু মুরগি কেনার এই ক্লিপটা নিতে পেরেছি, তাছাড়া বাকি ক্লিপগুলো আমি নিতে পারিনি।
অ্যান্ড চাঁদরাতে অনেক পরিমাণে ভিড় ছিল এবং অনেক গরম ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ বাজারে থাকতে পারিনি এবং আমি যতটুকু সময় থেকেছিলাম তাও বেশিরভাগ সময় আমি ভিডিওগুলো করতে পারিনি। তাই এখন আমরা চলে যাব বাসায়। তো এখানে বাবা আমাদেরকে রিকশায় তুলে দিল অ্যান্ড আমি আর আমার খালামণি বাকি সব বাজারগুলো নিয়ে চলে আসছিলাম বাসায়। অ্যান্ড আমার হাতে শুধু 2টা মিষ্টির প্যাকেটই ছিল অ্যান্ড সবগুলো খালামণির হাতে ছিল এবং রিকশায় ছিল। অ্যান্ড দেখো তোমরা বাজারে কত পরিমাণে ভিড় ছিল, তাও এটা তো কম ভিড় ছিল। যখন আমরা বাজারে আসি বাসা থেকে তখন তো অনেক ভিড় ছিল, তাও আমরা এখানে 40 মিনিটস দাঁড়িয়েছিলাম জ্যামে। তারপরে কোনো রকমের জ্যামটা ছাড়ার পরে আমরা বাসায় যেতে পেরেছি। সারওয়ান, আমরা বাসা থেকে চলে এসেছি। তোমাদেরকে কি বলবো, এতটাই গরম। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে। আমি বাসায় এসেও সানগ্লাস খুলতে পারছি না, অনেক রোদ। তো সব বাজার কমপ্লিট। বাবা জাস্ট 7 আপ অ্যান্ড কোক নিয়ে চলে আসবে, তাহলে ঈদের বাজার সব কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এখন একটু রেস্ট নিয়ে একটু পরে মেহেদি নিব আমি। এভরিওয়ান, আমার এখন গোসল করা কমপ্লিট। এখন দেখি খালামণি ফ্রি আছে নাকি। যদি খালামণি এখন ফ্রি থাকে তাহলে এখন আমি খালামণি থেকে মেহেদি নিব। এখানে আমার কাছে 3 ধরনের মেহেদি আছে। ফার্স্ট হচ্ছে কাবেরি, তারপর হচ্ছে স্মার্ট অ্যান্ড দেন হচ্ছে কাশ্মীরি। সো ফ্রেন্ডস, এখানে আমি বসে পড়েছিলাম খালামণি থেকে মেহেদি নিতে। খালামণি আজকে আসলে অনেক বিজি ছিল, যার জন্য আমি যখন মেহেদি নিতে চাচ্ছিলাম তখন খালামণি মেহেদি দিতে পারছিল না। বাট ফাইনালি খালামণি ফ্রি হয়েছে অ্যান্ড আমি এই ডিজাইনটা হাতে নিচ্ছি। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, আমার খালামণি কিন্তু খুব ভালো মেহেদি দিতে পারে। তো আমার লেফট হ্যান্ডে মেহেদি নেওয়া ডান। এবার আমি আমার রাইট হ্যান্ডে মেহেদি নিচ্ছি অ্যান্ড তোমরা দেখতে পারছো কতটা সুন্দর করে খালামণির লেফট হ্যান্ডে মেহেদি দিয়ে দিয়েছে। আমার কিন্তু ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। অ্যান্ড এইখানে আমি নিচ্ছি কাবেরি দিয়ে। আমি লেফট হ্যান্ডে নিয়েছি স্মার্ট দিয়ে অ্যান্ড রাইট হ্যান্ডে নিয়েছি কাবেরি দিয়ে। সো এভরিওয়ান, এই যে আমার মেহেদি, আমি মেহেদি নিয়েছি। আমি 2 হ্যান্ডেরই ব্যাক সাইডে মেহেদি নিয়েছি, বাট ফ্রন্ট সাইডে নেইনি, কারণ ফ্রন্ট সাইডে কিভাবে নিব, যেহেতু ব্যাক সাইডে মেহেদি নেওয়া আছে। আমি সন্ধ্যাবেলায় ফ্রন্ট সাইডে নিব। অ্যান্ড এই যে আমার মেহেদি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেরওয়ান, আমি এখন রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। এখন 6টা বাজে। তো এই যে আমার এই হাতের মেহেদি এখনো আছে, ডান হাতের মেহেদি তুলে ফেলেছি। অ্যান্ড আমার নানা ভাই গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, বাট এখনো গরু আনছে না। তাই আমি গরুর জন্য ওয়েট করছি। আমি কত সুন্দর, আমি গরুর জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে থাকি, দেখি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমাদের গরু চলে এসেছে। এই বছর আমাদের গরু হাঁটিয়ে আনা হয়েছে, কিন্তু এর আগের বছর কিন্তু আমাদের গরু ট্রাক্টরে করে আনা হয়েছিল। তো এই গরুটাকে দেখে তো অনেক রেগে আছে, মনে হচ্ছে জানি না এই গরুটা কেমন হবে। আসলে এই গরুটা খুবই পাগলা গরু। তো এই গরুটা সত্যি অনেক পাগলা ছিল। দেখো রাস্তায় নামার সঙ্গে সঙ্গে কত জোরে একটা দৌড় দিয়েছে। অ্যান্ড এই দৌড়টা দেখতে কিন্তু খুবই ফানি লাগছিল। অ্যান্ড আমাদের রাস্তার উপরেই যত মানুষ ছিল সবাই একদম দৌড়ে। এই ক্লিপটা সত্যি অনেক হাস্যকর ছিল। এখানে আমাদের গরুকে বাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে, কারণ এই গরুটা অনেক রেগেছিল। একদম আমাদের গার্ডেনের কাছে এসে ওকে আয়ত্তে আনা হয়েছে। ফ্রেন্ডস, তোমরা জাস্ট আমাদের গরুটাকে দেখো। ওই যে একটা মিল্কের প্যাকেট আছে না, আড়ং ডেইরি মিল্ক, একদম একটা গরু এইভাবে থাকে। আমার তো এটা দেখে খুবই মজা লাগছিল, কারণ একদম সেম টু সেম এই কাউটারই মতো লাগছিল। তো এই গরুটা খুবই রেগেছিল, তাই আমরা কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তাও আমার খালামণি আমাকে একটু কাছে নিয়ে গেল ভিডিও করার জন্য। আমার তো খুবই ভয় লাগছিল। তো সন্ধ্যাবেলায় আমি আমার বাবার সঙ্গে একটু বের হয়েছিলাম বোম কিনতে। অ্যান্ড আমার মাম্মা বলে দিয়েছিল যে 4টা নাইট কুইনের স্টিক আনতে। তো এখানে আমি দেখি কত কত ফ্লাওয়ার্স, রেড কালার রোজ, হোয়াইট কালার রোজ, ইয়েলো কালার রোজ অ্যান্ড পিঙ্ক কালার রোজ। অ্যান্ড এই ফ্লাওয়ারটার আমি নাম জানি না। তোমরা যদি কেউ এই ফ্লাওয়ারটার নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম 4টা নাইট কুইনের স্টিক অ্যান্ড একটা ইয়েলো কালার রোজ। তো তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো কালার রোজটা কত প্রিটি দেখতে। আমার তো এই রোজটা খুব ভালো লেগেছে। বাসায় এসেই আমি আর বাবা শুরু করে দিয়েছি বোম ফোটাতে। এখানে দেখতে পাচ্ছ বাবা অনেকগুলো বোম ফোটাচ্ছিল। আমার তো বোম ফোটাতে খুব ভয় লাগছিল, তাও আমি একটা তারাবাজি ফুটিয়েছি। অ্যান্ড তারাবাজিটা আমার খুব ভালো লাগে, এটাতে আমার ভয় লাগে না। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো মিথ্যা বলবো না, এখানে আমার একটু একটু ভয়ও লাগছিল যে যদি আগুনটা গায়ে এসে লাগে, বাট অনেক মজাও লাগছিল, কারণ তারাবাজি আমার ছোট্টবেলা থেকে ফেভারিট। তো এখানে আমার মাম্মাও একটা জ্বালিয়েছিল। তো মাম্মার অনেক ভয় লাগছিল এটা, কারণ মাম্মা ছোটোবেলা থেকে বোমে অনেক ভয় পায়। তো মাম্মা ভাবছিল এটা জলদি জলদি এসে তার ড্রেসে পড়বে, তাই মাম্মা একটু দূরে দূরে করছিল।
তো এখানে বাবা ফোটাচ্ছে চকলেট বোম, যেটাতে আমি অনেক ভয় পাই, অ্যান্ড আমি ওড়নার পেছনে লুকিয়েছিলাম বলে ঠিকভাবে বোমটা দেখাও যায়নি ফোটার সময়। বাট নো প্রবলেম, এটা আমি অনেকগুলো ক্লিপস নিয়েছি। এটা হচ্ছে একটা ক্লিপস মরিচ বোমের। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কত জলদি ফোটে অ্যান্ড কত ভয়ানকভাবে ফোটে। তো এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট বোম, এটা হচ্ছে ফুলঝুরি। ফুলঝুরি তো আমার অনেক ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত সুন্দর। عيد سعيد, let's enjoy this happy day. عيد مبارك, come on let's celebrate. عيد سعيد, let's enjoy this happy day. عيد مبارك. So everyone, ঈদ মোবারক। তো আমি সকালে ঘুম থেকে জলদি জলদি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি রেডি হব, অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আমি হাতে মেহেদি নিয়েছি। এই হাতে মেহেদি আমার খালামণি একদম রাত 1টার সময় দিয়ে দিয়েছে। তো এখন আমি ফুল আমার মেহেদি নেওয়ার চ্যাপ্টার ডান। এবার আমি সুন্দর করে রেডি হব, মেকআপ করে বাইরে যাব। সো এভরিওয়ান, আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও, আমি তোমাদেরকে আমার ফুল গেট আপটা দেখাই। عيد مبارك, come on let's celebrate. عيد. সো এভরিওয়ান, আমি বাইরে একটু হাঁটাহাঁটি করছি। এখনো গরু বাইরে আনেনি, গরু খুবই রেগে আছে। আমি একটু আগে গরুর কাছে গিয়েছিলাম, আমি যেই ডোর খুলেছি ও আবার মাথা দিয়ে আবার ডোর লাগিয়ে দিয়েছে। তখন বুঝলাম যে অনেক রেগে আছে। তো এখনই গরুর কাছে যাব না, গরু যখন একবারে বের করবে তখনই একবারে দেখবো। বন্ধুরা, এখানে গরুকে এনে বাঁধা হয়েছে কোরবানির জন্য। এখনো কোরবানি হবে না, মাত্র বাঁধা হয়েছে। অ্যান্ড তোমরা দেখতে পারছো যে গরু কতটা পরিমাণে পাগলামি করছে। আসলে আমাদের এই গরুটা আনা হয়েছিল পাগলা গরু। তো তোমরা দেখতে পারছো যে 3জন মিলে গরুটাকে সামাল দিতে পারছে না, গরুটা খুবই লাফালাফি করছে। গরুকে এখন বাঁধা হচ্ছে কোরবানির জন্য। ফার্স্টে ওর পা বাঁধা হচ্ছে, পা বেঁধে ওকে এখন কোরবানি দেওয়া হবে। তো যেহেতু কোরবানির ভিডিওটা আমি দেখাতে পারবো না, তাই আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। সো এভরিওয়ান, আমাদের গরু কোরবানি ডান। এখন হচ্ছে গরু কোরবানি, গরুর পিস মানে মাংস করতে আসবে। তো আমি ওখান থেকে আমাদের আবার লাইনের ফার্স্টে কোরবানি হয়েছে, আমরা হচ্ছে লাস্টে। আমাদের বাগানে আমাদের কোরবানি হয়েছে, অ্যান্ড ফার্স্টে রাস্তার কাছে ওইখানে হচ্ছে অনেক কোরবানি হয়েছে। তো আমি ওখানে গিয়েছিলাম, এখন আমি আমাদের বাগানের দিকে যাচ্ছি যেখানে কোরবানি হয়েছে। তো চলো যাই। সো এভরিওয়ান, এখন বাসায় চলে এসেছি। বাইরে প্রচুর গরম, এখন আর বাইরে যাব না, বিকেলে একটু বাইরে ঘোরাঘুরি করব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। সো এভরিওয়ান, এখন বিকেল হয়ে গিয়েছে অ্যান্ড আমি একটু কার্ড খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা আজকে আর বড় করব না। বাই বাই, আল্লাহ হাফেজ।